একটি বোঝা বাইধা একটা টোকলা বাইধা ওই টোকলাটাকে ছাদের উপরে দিছে, যেগুলো খাবে আর বানর মারা যাবে। বানর একটা ওইটা ধরছে, ধরে রুটি একটা বের করছে। ওরা খানার আগে ওরা খানার ঘ্রাণ নাই, ঘ্রাণ নিচ্ছে, ঘ্রাণ নিয়ে আবার ওই রুটিটাকে ওখানে রাইখা ও একটা শব্দ করছে। ওদের ভাষায় একটা শব্দ করার সঙ্গে সঙ্গে এক বড় বুইরে এক বান্দর আসে। বুইরে বুঝেন তো, একবারে বুড়া পাকা লাল একটা বান্দর আসে। ও আয়সা এটাকে শুনছে, শুনেও চলে গেছে। ওই বুড়া বানরটা ও গিয়া কতগুলো পাতাওয়ালা ডাল দিয়ে আসে। পাতাওয়ালা ডাল নাই না, আবার ও একটা শব্দ করছে। ওই শব্দতে আরো অনেক বানর জমা হয়ে গেছে। ও করছে কি, তখন ওই বুড়া বানরটা ওই পাতাওয়ালা ডালের কিছু কিছু অংশ খাইছে, ভাইনা ভেঙে ওই সব বানরের হাতে দিছে। বানরগুলো একটা পাতায় কামড় দেয় আর একটা রুটি কামড় দেয়। আবার কেমন বানরের বানর, আমরা যে বলি মানুষ দুষ্টামি করলে, বাচ্চারা দুষ্টামি করলে বলি তুই একটা বান্দর, বান্দর বান্দরী। সবার সামনে আবার দেখাইতেছে, দেখো তোমরা এই খাদ্যের মধ্যে বিষ মিলাই দিছ আমাদের মারার জন্য। এই যে দেখো আমরা 20% ঔষধ ভোগ করে খেয়ে তারপরে তোমার রুটি খাইয়া তোমাদেরকে দেখাইতেছি যে আমরা মরি নাই, আমরা বুঝি যে তোমরা কি দিছ। সবার সামনে জন্মগ্রা বড় মসজিদের তিনি ইমাম যিনি ছিলেন, এখন মারা গেছেন, তিনি নিজে বলছেন আমরা শতে শতে মানুষ জমা হয়ে গেছে এই দৃশ্য দেখার জন্য। সবাই তাকায় আছে, একই কাণ্ড, আল্লাহু আকবার। পরে বলে যে ওই যখন রুটি খাওয়াতে শেষ, ভাবছেন এই পাতার কিছু অংশ তো ডালের সাথে রয়ে গেল, এই ডালগুলো ফালাই দিলে আমরা এগুলো নিয়ে আমরা তালাশ করে বাইর করবো যে এটা কোন ডালের এই পাতা, যে পাতায় বিষ নাশক বা 20%, এটা আমরা বের করব। বানর তো বানরই, এই সবার ডালগুলো আবার ওই বুড়িয়া বানরটা হাতে নিছে। হাতে নিয়ে এমন দৌড়, সারা চর্মগুলো তালাশ করে আর ওকে পায়নি, আর ওকে বের করতে পারেনি। তাহলে বুঝেন, খাওয়া বাচ্চার বুঝ আপনার আমার মধ্যে যেমন আছে, এর চেয়ে কি একটা বানরের মধ্যে কম না বেশি? সবাই বললে খুশি হতাম। আপনি আর আমি কতটুকু টেকনিশিয়ান, কতটা ইঞ্জিনিয়ার, কতটা কি বিশেষজ্ঞ। প্রত্যেকের ঘর বানাতে পারি না। একটা বিল্ডিং বানাতে হলে আর্কিটেকচার ইঞ্জিনিয়ার লাগে, পিএইচডি ইঞ্জিনিয়ার লাগে, সয়েল টেস্ট করতে হয়, দক্ষ মিস্ত্রির প্রয়োজন হয়। কাটা কম্পোস্ট দিয়ে কত সুন্দর ভাবে বিল্ডিংটাকে দাঁড়া করাই। এরপরেও আপনি বিল্ডিং কমপ্লিট হলে ফিতা দিয়ে মেপে দেখেন 100 কম হলেও হয়ে গেছে। কথা বলে না? আপনি যান একটা মৌমাছির বাড়িতে, এই মৌমাছির বাসাটা সে নিজে বানায় না, তার কোনো মিস্ত্রি আছে। কথা বললে খুশি হতাম। নিজে বানায় না, মিস্ত্রি দিয়ে বানায়। কি সুন্দর করে নিখুঁত ভাবে বানিয়েছেন। যেই আঠাটা দিয়ে গাছের সাথে থেকে সেট করছেন, ওই আঠাটা সুপার গুলুরা কি পাওয়া, এর চেয়ে বেশি পাওয়া। ওই আঠাটা ডালের সাথে ধরে আছে, ডাল ভেঙে গেল, আঠা ছুটে না। কি সুন্দর করে সেট করছেন। মেপে দেখেন প্রতিটা ঘর, একটা ঘরের মধ্যে একটা ঘর, একটা কম্পোস্ট দিয়ে মেপে দেখেন 100 কোনো ব্যাস কম নেই। তাহলে বোঝা গেল আপনার আমার চেয়েও তারা দক্ষ ইঞ্জিনিয়ার, দক্ষ কারিগর। সুতরাং এদেশে বিল্ডিং বানালে, বড় বড় অট্টালিকা তৈরি করলে, ভালো ভালো খেতে পারলেই এরা প্রকৃত মানুষ হয় না। প্রকৃত মানুষ কিভাবে হওয়া যায় এটা জানার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী পাঠিয়েছেন। আম্বিয়া রাসূলুল্লাহর দরজা বন্ধ হয়ে গেছে, এরপরে উলামায়ে কেরামদেরকে পাঠিয়েছেন। তারা উম্মতকে জানাবে প্রকৃত মানুষ হতে হলে কি করা লাগবে। সুতরাং ভাইয়ের আমার, যদি বলেন আমরা শত্রু মিত্র চিনি, মানুষ তার শত্রু মিত্র যেমন চিনে, তাও সেটা নিখুঁত হয় না। আপনি একটু লক্ষ্য করে দেখেন, একটা পশু পাখি আপনার আমার চেয়ে বেশি শত্রু মিত্র চিনে, ঠিক না বেশি? আপনি একটা গরু পালেন, আপনার গরুর গোয়ালে আপনি রাতে গেলেন, গরু কি কোনো শব্দ করবে? অপরিচিত কেউ যদি যায় তাহলে খুব জোরে শব্দ করা শুরু করি। তাহলে বোঝা গেল গরু, আপনি গরু বললে কি হবে, ও বুঝে যে আমার শত্রুকে মিত্রকে।
আরে নিরহ প্রাণী, ওই যে আপনার কি বলে মাছ, পুকুরে মাছ চাষ করেন না, এই মাছ কত প্রজাতির মাছ এক পুকুরে থাকে, প্রতিটা প্রজাতির মাছ একটা আর একটার সাথে মিলেমিশে থাকে না আলাদা আলাদা বাড়িতে থাকে? একসাথে মিলেমিশে থাকে, কেউ কাউকে ভয় পায় না, কেউ কাউকে দেখলে পালায় না। আপনি যেটাকে মাছকে মাছ বছরকে বছর এই যে 3 বেলা খানা দিয়ে পালতেছেন, আপনি ধান তো একটা মাছ ধরতে, সে কি দাঁড়ায় থাকবে না দৌড় দিবে? তাহলে বোঝা গেল একটা নিরহ মাছও শত্রু মিত্র চিনে তার সজাতি দেখলে পালায় না, অথচ তার শত্রু যে এ আমাকে ধরবে, আমাকে মারবে, আমাকে কাটবে, আজকে তাকে দেখলে পালায়। তাহলে বোঝা গেল খাওয়া বাচ্চার বুঝ, শত্রু মিত্র চেনার বুঝ, এটা আমার মধ্যে যেমন আছে, একটা পশু পাখি কুকুর বিড়ালের মধ্যেও তেমন আছে। এটা কোনো ঘৃণাবৃত্তির কিছু না, এটা মনুষ্যত্বতার কিছু না, মনুষ্যত্বের জ্ঞান এটা শিখতে হয়। এটা শেখার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছেন। কোরআনে কারীমের সূরা আর রহমান তেলাওয়াত করুন, আল্লাহ সেখানে কি বলছেন? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। মুফাসসিরগণ বলেন আগে না মানুষ আসে, তারপর না মানুষ কোরআন পড়বে, কিন্তু আল্লাহ বলতেছেন আমি দয়া করে মানুষকে প্রথম কোরআন শিখাইছি, এরপরে আমি আল্লাহ মানুষ বানাইছি। আল্লাহ তকলিফ হলো কোরআন আগে, এরপরে হলো মানুষ। তার অর্থ কি? এর অর্থ হলো আল্লাহ আগে শিক্ষক বানিয়েছেন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ বানিয়েছেন। এই পৃথিবীর সৃষ্টির থেকে শুরু করে প্রথম যেই ব্যক্তি পৃথিবীতে আসলেন তিনি ছিলেন, ওনার নাম আমরা সকলেই জানি। ওনার নাম কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাম কি সাধারণ মানুষ না? সাধারণ মানুষ না, নবীও ছিলেন। তিনি কি ছিলেন? নবীও ছিলেন। তার মানে বোঝা গেল আল্লাহ আগে ওস্তাদ পাঠিয়েছেন, পরে ছাত্র পাঠিয়েছেন। আগে আল্লাহ ওস্তাদ পাঠিয়েছেন, পরে ছাত্র পাঠিয়েছেন। এই আম্বিয়া আলাইহিস সালামের দরজা শেষ হয়েছে হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। যেহেতু আম্বিয়া আসার, কিতাব আসার প্রয়োজনীয়তা নেই, এজন্য আর নবী আসার প্রয়োজন নেই। কিতাব যেহেতু শেষ, আসমানি কিতাব আর আসবে না, যে কিতাবের কথা আল্লাহ সূরা রহমানের মধ্যে বলছেন, ওই কিতাব আসার রাস্তা যেহেতু বন্ধ, যেহেতু আর কিতাব আসতে হবে, আসবে না, প্রয়োজন করবে না, এজন্য নবীও আর আসবে না। তাহলে এই কিতাবের তালিম কারা দিবে? আল্লাহ রাসূল বলে গেলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার ওয়ারিস রেখে গেলাম, আমার প্রতিনিধি রেখে গেলাম, এই প্রতিনিধিরা আমার এই দায়িত্ব তারা পালন করবে। কিসের ওয়ারিস তারা, কিসের প্রতিনিধি? আল্লাহ রাসূল বলেন লা দিনার ওয়ালা দিরহামা, তারা আমার দিনার এবং দিরহামের প্রতিনিধি, ওয়ারিস না, ভাগীদার না, তারা হলো আমার ফা ইন্নামা ওয়ারাসাল ইলমা, তারা হলো আমার ইলমের ওয়ারিস। উলামায়ে কেরাম হলো আল্লাহর নবীর ইলমের ওয়ারিস। তাহলে ইলমটা কি? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমান আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। আমি যে ইলম নবীদের মাধ্যমে, ওহীর ইলমের মাধ্যমে যা তোমাদেরকে জানিয়েছি, সেটা ওই শিক্ষাই তোমাদেরকে শিখিয়েছি, যেই শিক্ষাটা তোমরা সৃষ্টিগতভাবে বুঝো না। সৃষ্টিগতভাবে তোমরা সেই শিক্ষায় শিক্ষিত হতে পারো না। সৃষ্টিগতভাবে যে শিক্ষায় আমরা শিক্ষিত হই, সেই শিক্ষাটার ব্যাপারে আমরা এতক্ষণ বললাম, খাওয়া বাঁচার বুঝ এবং শত্রু মিত্র চেনার বুঝ। তাহলে কোন শিক্ষা বাকি রইল? যেই শিক্ষাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওহীর ইলমের মাধ্যমে শিখালেন, সেই শিক্ষাটার 1 নম্বর হলো ঈমান। সেই শিক্ষার 1 নম্বর কি? সবাই বললে খুশি হতাম। বোঝা গেল ঈমান শিখতে হয়। আল্লাহ রাসূলকে হাদিসে জিবরাইল আসছে, আল্লাহ রাসূলকে জিবরাইল আমিন এসে ঈমান শেখাইছেন। তাহলে ঈমান কি করতে হয়? শিখতে হয়। 2 নম্বর আদব। 2 নম্বর কি? জোরে বলেন, সবাই বললে খুশি হতাম। 1 নম্বর ভুলে গেছেন? সবাই বলবেন না? জোরে বলেন। আরে এমন এক শিক্ষা, ঈমান এমন এক শিক্ষা, যে শিক্ষা অর্জন না করা পর্যন্ত মানুষ দুনিয়া সফল হতে পারবে না, আখিরাতের মুক্তির কোনো প্রশ্নই আসে না। এই শিক্ষা 1 নম্বর হলো ঈমান। 1 নম্বর কি? ঈমান। 2 নম্বর আদব। 2 নম্বর আদব।
তিন নম্বর ইবাদত, তিন নম্বর ইবাদত, চার নম্বর মুআমালাত। এই যে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, উপায় উপার্জনের যে পদ্ধতি, রাষ্ট্র পরিচালনা, বিচার ব্যবস্থা পরিচালনা, সমাজ পরিচালনা, পরিবার পরিচালনা, এই সমস্ত কিছুকে বলা হয় মুআমালাত। 4 নম্বর মুআশারা, 5 নম্বর মুআশারাত। কিভাবে মানুষের সাথে আখলাক করবেন, মানুষের সাথে কোন চরিত্র কথা বলবেন, কিভাবে মানুষের সাথে লেনদেন করতে হবে, কিভাবে মানুষের সাথে ভালো আখলাক দেখাতে হবে, এই সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর ইলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। এজন্য হযরত ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসিনা কিসমাতুল জব্বারি ফিনা লানা ইলমুন ওয়া লিল আ'দাই মালুন। আমি আমার রবের উপরে সন্তুষ্ট যে রব আমাদের শত্রুদেরকে দিবেন মাল আর আমাদেরকে দিবেন ইলম। আমাদের বড়রা খুশি ছিলেন কি পেয়ে? ইলম পেয়ে। আর আমরা খুশি কিসে? মাল পেয়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের জামাতা, কলিজার টুকরা শের আলী, তিনি বলতেছেন আমরা আল্লাহর উপরে খুশি, আল্লাহ আমাদেরকে দিয়েছেন ইলম আর আমাদের শত্রুদেরকে দিয়েছেন মাল। আর আমরা মনে হয় আমরা ইলম পেয়ে বড় অসন্তুষ্ট, অনেক বেশা। কি কথা ঠিক না? এজন্য আমাদের ইলম শেখার কোনো আগ্রহ নেই। সুতরাং ভাইরা আমার, আল্লাহর নবী, নবীদের সেই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামদের হাতে দিয়েছেন। কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, সেই আয়াতটাই আমি শুরুতে আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ বলছেন, বিমাস্তুহফিযু মিন কিতাবিল্লাহ, আমার কিতাবের হেফাজতের জিম্মাদারি হলো উলামায়ে কেরাম। আল্লাহর কিতাবের হেফাজতের জিম্মাদারি কার? আলেমদের। জোরে বলেন কাদের? চিৎকার মেরে বলেন কাদের? আলেমদের। আলেমদের তাদের দায়িত্ব পালন করতে হবে। আলেমদের দায়িত্ব কি? আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজে নিষেধ করবেন। এটা আলেমদের জিম্মাদারি, আলেমদের দায়িত্ব। যদি এই আলেমদের দায়িত্ব পালন না করেন, মানুষের তিরস্কারের ভয়ে, মানুষের বিদ্রোহের ভয়ে যদি তারা এটা না করেন, বুখারী এবং মুসলিম দোনো হাদিসের কিতাব, এটাকে মুহাদ্দিসদের পরিভাষায় বলা হয় মুত্তাফিকুন আলাইহি হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান সুইলা আনি ইলমিন আলিমাহু সুম্মা কাতামাহু উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার। যে আলেম সমাজকে সহি মাসলা বলবে না, প্রয়োজনীয় মাসলাগুলো সমাজকে বলবে না, ওই আলেমকে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের শিকল দিয়ে বান্ধা টান্না হাসরাইয়া জাহান্নামের মধ্যে রেখে ফেলবে। আর আলেম যদি সহি মাসলা সমাজে না বলেন, এজন্য সে শাস্তির সম্মুখীন হবেন, আল্লাহর গোসার সম্মুখীন হবেন, না আল্লাহর সন্তুষ্টির সম্মুখীন হবেন? আল্লাহর গোসার সম্মুখীন হবেন। আলেমরা যে রাত্রিপথা খাওয়ার পরেও আপনাদের কাছে এরকম বলেন, এটার কারণ কি? এই নিজেরা জাহান্নাম থেকে বাঁচার জন্য। অনেকে ভাবেন আলেম ওলামারা তারা আমাদেরকে বলবে কেন? কেন তাদের মাথায় এত পাগড়ি থেকে গেল? তারা কেন বলে? তাদের কি প্রয়োজন? আরে শোনো, তারা নিজেরা বাঁচার জন্য তোমাদেরকে বলে। তারা তোমাদেরকে বাঁচাবার জন্য, নিজেরা বাঁচার জন্য তোমাদেরকে বলে যে তোমরা বাঁচো। যদি এই কথাটা আলেমরা বলে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আলেমকে আগুনের শিকল দিয়ে বান্ধা টান্না হাসরাইয়া জাহান্নামের মধ্যে নিয়ে ফেলবে। আবার এই কথাও আল্লাহ রাসূল বলছেন, কোন আলেম যদি সমাজে মিথ্যা মাসলা বলে, নবী বলেন নাই এমন কোন হাদিস যদি কোন আলেম বলে নবীর রেফারেন্স দিয়ে, তাহলে আলেমের জিহ্বা কিয়ামতের ময়দানে আল্লাহ টান দিয়ে বের করে মাথার উপর দিয়ে নিয়ে পিঠের মধ্যে প্রাক মেরে দিবেন। তারা বোঝা গেল আলেমের দায়িত্ব কত বড় কঠিন। না বললেও শাস্তি, মিথ্যা বললেও শাস্তি, ঠিক না বেঠি? এজন্য উলামায়ে কেরাম আপনাদের কাছে বলেন, কি বলেন? সংক্ষেপে আমি একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করতে চাই, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করে সূরা ইউনূসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু। শোনো, তোমাদের আগে আমি অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছি। কেন ধ্বংস করেছি? তারা জুলুম করার কারণে। অনেক সম্প্রদায়কে আমি ধ্বংস করেছি।
জুলুম করার অপরাধ। আমি তাদের কাছে নবী বাঁচিয়েছি, কিন্তু তারা নবীদের কথা মানেন নাই, তারা আল্লাহর নবীদের কথা শোনেন নাই, তারা শুধু জুলুম করেই গেছে। এখন জুলুমটা কি? জুলুম শুধু হাসিনা খালেদা করলে জুলুম, আর কোন জুলুম নাই? কথা বলে না। আমাদের অবস্থা হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে বললে স্লোগান, বিএনপির বিরুদ্ধে বললে স্লোগান, দুর্ভাগ্য আমাদের নিজেদের বিরুদ্ধে বললে আমরা তখন ওই কই মাছের মতো কাঞ্চা ভাষায় ভাষায় আসতে থেকে সরে যাই। জুলুম যে আমরা করি এটা বুঝি না। আপনি চাকরি করেন, সরকার বেতন দেয়, এরপরে ঘুষ খান, এটা জুলুম। আপনি মানুষকে ঠকিয়ে 100 টাকা দিয়ে 1 লাখ টাকা দিয়ে মানুষের থেকে সুদে টাকা নেন, এটা জুলুম। মালে ভেজাল দেন, ওজনে কম দেন, এটা জুলুম। মিথ্যা বলেন, কিনছেন 1 টাকা দিয়ে, বলেন 10 টাকা আমার অর্থ পড়ছে, এইভাবে যে বিক্রি করেন, এটা জুলুম। এই জুলুম আমরা করি। আপনি ভাইবেন না শুধু হাসিনা খালেদার জুলুমের জন্য আল্লাহর কাছে ভরসাই হবে, এমন ভেবে বসে থাকেন না। জুলুম ছোট হোক আর বড় হোক, জালেম ছোট হোক আর বড় হোক, প্রত্যেকেই আল্লাহর কাছে ভরসাই হতে হবে। আল্লাহ পরিষ্কার বলছেন, তোমাদের আগে অনেক জাতিকে আমি ধ্বংস করেছি, নবীরা পাঠিয়েছি, তাদেরকে সতর্ক করছি, ঘুষ খাও না, সুদ খাও না, অন্যায় করো না, জুলুম করো না। উল্টো তারা নবীদেরকে হত্যা করেছে, নবীদের উপর জুলুম করেছেন, স্টিম রুলার নবীদের উপরে চালিয়েছেন, যারা দাওয়াত দিয়েছেন তাদেরকে জেলে দিয়েছেন, জুলুম করেছেন। এজন্য আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছি। এরপরের আয়াতে আল্লাহ বলেন ওয়াজাআতহুম, এরপরের আয়াতটা কি হুজুর বলে রাখবেন, আমি হাফেজ না। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু, রাষ্ট্র পরিচালনার ক্ষমতা দিয়েছি, তোমাদেরকে বিচার ব্যবস্থার ক্ষমতা দিয়েছি, তোমাদেরকে সমাজ পরিচালনার ক্ষমতা দিয়েছি। আমি আল্লাহ দেখতে চাই লিনানজুরা কাইফা তা'মালুন, তোমাদের আমলটা আবার ওই আগের ওয়ালাদের মতো জুলুম হয় কিনা আমি আল্লাহ দেখতে চাই। সুতরাং ভাইরা আমার, দুর্ভাগ্য আমাদের ছোট বড় আমাদের দেশে যত জালেমরা আছে, তারা পূর্ববর্তী জালেমদের থেকে শিক্ষা গ্রহণ কেউ করে না, কেউ করে না। আগের জালেমরা যেমন জুলুম করেছে, আগের যেমন তারা তাদের নেতাকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সমপর্যায়ে পৌঁছে দিয়েছেন, তাদের নেতার জিকির করলে জান্নাতে যাওয়ার কথা বলতেন। আবার নতুন আরেকটা জালেম দ্বারা হয়েছেন, তারা এখন তারা বলতে শুরু করেছে, যদি তোমরা আমাদের নেতার নাম নাও তাহলে তোমরা আবার জান্নাতে চলে যেতে পারবা। জেনে রাখো, এই বাড়াবাড়ি ভালো না, বাড়াবাড়ি করো না, চালিয়ে এই বাড়াবাড়ি করো। আলেমরা শুধু বলতে পারবে, অনেক আবার এখন বলা শুরু করছে। আগের এক হারুন ছিল, পুলিশের পোশাক পরে হারুন ছিল, এই হারুন ভাতের হোটেল দিয়ে দিয়েছিল, সারা জাতি তাকে ভাতের হোটেল হারুন ছিল। এখন আবার নতুন হারুন সৃষ্টি হয়েছে, যিনি আবার মদের দোকান দিয়েছেন। তিনি বলেন আলেমরা ওয়াজ করে, তারা মানে না, যারা ধার্মিক তারা ধর্ম মানে না। তুমি মদের, যারা মদ খায়, যারা মদের দোকান দেয়, তারা নাকি মদ খায় না, তাহলে তুমি কি করে জানলা? অবশ্যই জানো, এই জন্যই যে তুমি একজন মদের দোকানেরা, এজন্যই তুমি জানো। খোদার কসম জেনে রাখো, আল্লাহ বলতেছেন লিনানজুর কাইফা তা'মালুন, আমি আবার তোমাকে দেখতে চাই, তুমি আবার কত জালেম হও। জেনে রাখো, আগের দল তো দিনের বেলা দাঁড়িয়ে গেছে, তোমাদেরকে এদেশের জাতি আল্লাহ এদেশের নিরহ জনগণ দিয়ে জুতা পিটা করে চোর করবে দেশ থেকে। সুতরাং ছোট হয়ে বড় হই, জুলুম বর্জন করি। আল্লাহ আমাদেরকে এই জুলুম বর্জন করার তৌফিক দান করেন। আমিন। আলেমদের দায়িত্ব, আলেমরা আপনাদের মুখের দিকে তাকিয়ে কথা বলবে না। যে আলেম মুখের দিকে তাকিয়ে কথা বলে, সেই আলেমই হলো প্রকৃত আলেম। আজকে মানুষের মুখের দিকে তাকিয়ে সন্তুষ্টির জন্য পদের দিকে, হাতিয়ার দিকে তাকিয়ে কথা বলে, তার চেয়ে বড় জালেম পৃথিবীতে দ্বিতীয় নেই। এই শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহি, আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, এই শিক্ষা দিয়ে গেছেন পীর হুজুর রহমতুল্লাহ আলাইহি, এই শিক্ষা দিয়ে গেছেন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি,
শোনো, জালেমদেরকে ওই চক্ষু, রক্ত চক্ষুকে আমরা পরোয়া করি না। আমরা আল্লাহর দ্বীনের রাহবার, আমরা আল্লাহর দ্বীনের ওহীর ধারক বাহক। আমরা পরেই যাব, তোমার রাগ আর সন্তুষ্টি দিতে আমাদের কিচ্ছু আসে যায় না। এরপরেও আমি সহজভাবে একটা কথা বলবো, শোনেন, এই যে হাতি খেলা দেখাতে আনেন, এই হাতি বড় নিরহ মনে হয়, ওকে পিটাচ্ছে, ওর মাহুত ওকে যে পারে সে মারতেছে, বসার জন্য মারতেছে, দাঁড়াবার জন্য মারতেছে, খেলা দেখাবার জন্য মারতেছে, হাজারো পিটায় হাজারো মারে, ওর মালিককে কিছু বলে না, ও কিচ্ছু বলে না ওর মালিককে। কিন্তু আপনি এই পালা হাতিটাকেই তার সামনে তার বাচ্চার গায়ে হাত দিয়ে দেখেন, ওই এলাকাটাকে পাস করে দেয়। মনে রাখবেন, আল্লাহর পালা মেহমান হলো এই পৃথিবীর সবচেয়ে বড় মেহমান হলো ওলামায়ে কেরাম। এই ওলামায়ে কেরাম আল্লাহর মেহমান। যদি আলেমদের কণ্ঠরোধ করেন, কথা বলতে না দেন, আবার আগে তলবদের মতো মঞ্চ দখল করে রাখেন, ওয়াজ করতে আসবে আলেমরা, আর আপনারা এসে এখানে মঞ্চ দখল করে নিজেদের গণতন্ত্রের প্রশংসা করবেন। খোদার কসম, আমার আল্লাহ এমন লানত দিবেন, ওই হাতি যেমন তার বাচ্চার গায়ে হাত দিলে যেমন আল্লাহ হাতি অসন্তুষ্ট হয়, আল্লাহ আলেমদের মজলিসে ওলামাদের সাথে যদি বেয়াদবি করে, আল্লাহ 1,00,000 গুণ বেশি অসন্তুষ্ট হয়। ওই অসন্তুষ্টের মোকাবেলা করার শক্তি আপনাদের নাই। তাকিয়ে দেখেন আমেরিকার দিকে, আমেরিকারই নাই যে আমেরিকা নাকি এই পৃথিবীকে 5 বার ধ্বংস করার শক্তি রাখে। আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখালেন, দেখো তোমরা যাকে করার শক্তি বলো, তাকিয়ে দেখো সে আমার শক্তির সাথে যখন লড়াই করেছে এবং মানুষকে উপরে জুলুম করছে, আমি আল্লাহ তখন ওই জাতিকে শুধু সামান্য একটা আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছি। এমন আগুন, একটু তাকিয়ে দেখেন, এত আধুনিক, এত বড় সমরাস্ত্র অধিকারী, তাকিয়ে দেখেন সকলের দৃষ্টির সামনে কিভাবে সবচেয়ে বড়, সবচেয়ে উন্নত যে প্রদেশের উন্নত মহাদেশ যেটি, সেই দুইটাই পুরে পুরে ছাই হয়ে যাচ্ছে। যিনি মালিক এই পৃথিবীর, তিনি কে? আল্লাহ। জোরে জবান ছেড়ে বলেন কে? আল্লাহ। আমরা কার বান্দা? আমেরিকা, ইউরোপের, ভারতের কারো দালাল নই, আমরা একজনের দালাল, তিনি কে? আল্লাহ। আর আল্লাহ বলছেন, শোনো, যে বান্দারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহর দালালি করবে, জেনে রাখো আমি আল্লাহ তাদের জন্য আমার আসমান এবং জমিনের মধ্যে যত বরকতের রাস্তা আছে, আমি বরকতের সব দরজাগুলো তাদের জন্য খুলে দেব। ولقد أهلكنا القرون من قبلكم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। যাদের মধ্যে ঈমান থাকবে আর আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাদের কার উপরে নির্ভরশীল করে রাখবো না। আমি আল্লাহ তাদের জন্য আসমান আর জমিনের যত বরকতের দুয়ার আছে, আমি তাদের জন্য খুলে দিব। এই আসমান আর জমিনের মালিককে চিৎকার মেরে বলুন কে? শাহাদাত আঙ্গুল উঁচা করে বলুন কে? আমরা গোলাম হলাম কার? গোলামি করব কার? আওয়ামী লীগের, বিএনপি, গণতন্ত্রের, সমাজতন্ত্রের, রাজতন্ত্রের আমরা একজনের গোলামি করব, তিনি হলেন কে? আর সেই গোলামির জিঞ্জির যেটা, সেটার নাম হলো ইসলাম। সেই ইসলামকেই গলার মধ্যে জিঞ্জির লাগাবো। কারা কারা রাজি? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে কবুল মঞ্জুর করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।